আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ঠকানো। এটা ইসলাম কতটুকু সমর্থন করে? কারণ আজকাল বর্তমান সময় দেখা যাচ্ছে একবার মানুষকে ধোঁকা দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধোঁকা দিচ্ছে, মানুষকে কথা দিয়ে কথা রাখছে না, কথা খেলাপ করছে, ধোঁকা দিচ্ছে। তাহলে এ সম্পর্কে কোরআন হাদিসে কতটুকু কি বলা হয়েছে? আসুন একটা একটা করে আয়াত এবং হাদিস বলি আপনাদেরকে। প্রথমে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুতাফফিফিন আয়াত 1 2 3 4। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওজনকারী, যারা মাপে ইদেও কম দেয়। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়। কি বলছেন এবার? আল্লাযিনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, বলছে যখন মানুষের কাছে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইকসিরুন, আর যখন কারোর কাছ থেকে নেয়, যখন দেয়, ওজন করে দেয়, তখন কিন্তু কম দেয়। তাহলে প্রথমে মানুষের কাছ থেকে যখন নেয় তখন পূর্ণ মাত্রা নিয়ে নেয়, এবার যখন সে দেয়, চিনি হোক সার হোক, যখন মেপে দেয় তখন কিন্তু কম দেয়। ওই ব্যক্তির যেন বলছে ধ্বংস হোক। এবার ওজন মাপে যারা দেয়, সে মাপ যেরকম হতে পারে, আপনার হয়তো চিনি হতে পারে, আপনার ইত্যাদি, মানে গুড় টুর, আপনার ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করেন, ফেরিওয়ালা ব্যবসাদাররা ওজনে দেয় যে কোন জিনিস, প্রত্যেকটা ওজনে যেটা আছে সে মাপে কম দিলেই সে তাদের জন্য এরকম মানে দুঃখ সংবাদে এসেছে। তো এবার আসুন, মানুষকে ধোঁকা দিয়ে ইসলামে এটা সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাজারে যাচ্ছিলেন, তো দেখলেন বাজারে একজন বিক্রেতা একটা মাল বিক্রি করবে। তো তার সেই মালের ভেতরে কিন্তু ভিতরে নিচে অংশ ভিজে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে দেখলেন যে ওর ভেতর নিচে অংশটা ভিজে রয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন ব্যাপারটা কি ব্যাপার, তোমার এই মালটা ভিজে কেন? তখন সাহাবী বলছেন, ও আল্লাহর রাসূল, যে এটা বৃষ্টির ফলে এটা হয়েছে, বৃষ্টি হয়েছিল তো তার জন্যই এটা ভিজে যাচ্ছে। নবীজি বলছেন তাহলে ভিজেই যখন ছিল তখন তোমার ভিজের অংশটা উপরে কেন রাখলে না? কারণ কেন রাখলে না? এটা শুকনোটা তুমি কেন উপরে রাখলে? তাহলে তো মানুষকে তুমি ধোঁকা দিলে। ভিজে অংশ থাকলে মানুষ জানতে পারতো যে ভিজে আছে, তাহলে তুমি তো ঠকাইলে। নবীজি কথাটা কি বললেন জানেন? সহিহ মুসলিম হাদিস নম্বর 102 নম্বর হাদিস, 102 নম্বর হাদিস। কি বলেন? ওই যে মান গাসসা ফালাইসা মিন্নি, মান গাসসা ফালাইসা মিন্নি। শুনে রাখো, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তার জন্য নবীজি বললেন কোন অবস্থাতে মানুষকে ধোঁকা দেবে না, কোন অবস্থাতে মানুষকে ধোঁকা দেবে না, মানুষের সাথে প্রতারণা করবে না এবং ঠকাবে না। এবার আসুন, আর বর্তমান সময়ে দেখবেন ব্যবসা বাণিজ্যে মানুষকে ধোঁকা দিচ্ছে না। বিশেষ করে আরেকটা বিশেষ যেটা বলতে চাই, সেটা হচ্ছে ঘটক যারা বিবাহ শাদী লাগাচ্ছে, তারা বেশি মানুষকে ঠকায়। মেয়ের বাপকেও ঠকাচ্ছে এবং ছেলে মা বাপকেও ঠকাচ্ছে। কিরকম? যে ভাই তোমার ছেলেটা বিয়ে দিবে, অমুক মেয়ে আছে, এত এত ইনকাম, মানে এত জমি জায়গা আছে। ছেলের পক্ষে যখন যাচ্ছে তখন এইভাবে ঘটক কি করছে, ছেলের পিতা মাতাকে লোভ ধরাইছে যে অমুক মেয়ে আছে, এত জমি জায়গা আছে, তোমার ছেলে অনেক কিছু পাবে, এইভাবে ধোঁকা দিচ্ছে। তাহলে বলুন কত বড় একটা চিটিং, কত বড় চিটিং বাজ, ধোঁকাবাজ। মেয়ের পক্ষে যখন যাচ্ছে, বল ছেলেটা 40,000 50,000 ইনকাম, এত জমি জায়গা আছে, তোমার মেয়েটা বিয়ে দাও, তোমার মেয়ে সুখে শান্তি থাকতে পাবে। এইভাবে কি করছে, প্রতারণা করছে। ওর কাছেও 5-6 হাজার লিখছে ঘটক, এই মেয়ের ছেলের পক্ষ থেকে ছেলের বাবার কাছেও 5-6 হাজার লিখছে। তাই বলবো খবরদার, কোনো অবস্থাতে মানে ধোঁকা কারবারি করবে না, মানুষকে প্রতারণা করবে, মানুষের সাথে ধোঁকা দেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিশ্বাসঘাতক করে কিয়ামতের দিবসে কি হবে জানেন? কিয়ামত দিবসে তার একটা পতাকা থাকবে, বিশ্বাসঘাতকদের পতাকা থাকবে। যারা দুনিয়াতে মানুষের সাথে বিশ্বাসঘাতক করেছিল। তাই বলবো সাবধান, সতর্ক থাকুন, কোন অবস্থা মানুষের সাথে ধোঁকা দেবেন করবেন না, প্রতারণা করবেন না। মাল সঠিক বলবেন। আর অরিজিনাল জিনিস, আপনার শাকসবজিতে আপনি ধোঁকা দিচ্ছেন, এখন ভেজাল, সবই ভেজাল, ঔষধে ভেজাল, শাকসবজিতে ভেজাল। টমেটো সেটাতে আপনার স্প্রে করছে, কালারিং করছে, পটলে কালারিং করছে, শাকসবজিতে কালারিং করছে, পাকিয়ে দিচ্ছে। এটা মানুষকে ক্ষতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তাই বলবো অরিজিনাল খাদ্য মানুষকে দিবেন, খাওয়াবেন এবং সৎ ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন। তাই আপনার সে বরকত, আপনার কি হবে, আপনার ব্যবসায় বরকত হবে, আর ওটাই আপনার হালাল খাওয়া হবে। তাই প্রত্যেকে বলবো ধোঁকা থেকে বেঁচে থাকুন। যারা ধোঁকা দেয় তারা নবীর উম্মত নয়। আল্লাহ যেন আমার সকলকে মানা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।